আজকের জন্য এই গানটা খুব উপযুক্ত। এবার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সবাই মিত্রদের কালু নীলু ভারী ঠান্ডা ভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যায় নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে আলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাগা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়া ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরে আসে। তো গ্রামের ভাষায় লেখা এবং সেটা আমি পাঠ করে অন্তত ওই ভাষায় কিছুটা বলার চেষ্টা করব মহিলাদের এনকারেজ করার জন্য, মানে তাদের উদ্বুদ্ধ করার জন্য একটা উদাহরণ। গঙ্গাজল ঘাটি থানা কালিকাপুরের আমি শ্যামলী হাসদা, বাঁকুড়া জেলার বিটি তিখন সবে ডাগর হয়েছি বাপটো চলে গেল যাবার সময় বললি এক কাঁদিস কেনে দুঃখে আগুনে পুড়ে তু আমার বিটি লয় বেটা বটে তু আর নাইবা বিহা হলিও আজ আমার নিবেদন কবি চন্দননাথের লেখা কবিতা বিদ্যে দাও।
দাও আমাকে খেলনা পুতুল, দাও আমাকে নতুন জামা। বিদ্যে দেবী, তোমার কাছে এসব মোটেও বলবো না মা। ওসব আমার চাই, তবে তা তোমার কাছে চাওয়ার নয়। বরং তুমি দূর করে দাও মন থেকে সব পড়ার ভয়। জোর করে হাত চাইছি মাগো, একটু বিদ্যে বুদ্ধি দাও। তোমার গানের সুরের ছোঁয়ায় শুধুই আমার মন ভরাও। আমার পরবর্তী নিবেদন কবি প্রণব ঘোষের লেখা কবিতা টুনি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ চো। ঠাকুরমা তাই রেগে মেগে কাই। মাকে বললেন, বৌমা হাঁচি পড়লো, বেরোয় না যেন। টিক 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 তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাঠে পা। আবার পড়লো বাধা টুনি, ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বন চেঁচিয়ে উঠলো, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক। রিক্সো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক ছুটলো অবশেষে, রিক্সা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক, থামতেই হলো। পথে কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজ গজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়েও ছি ছি, ডুবে আছো কুসংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকা ঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি কলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? ধন্যবাদ।